দিস ইজ বেনিমি সফটওয়্যার অ্যান্ড আমরা আজকে এটা দেখব যে এটা দিয়ে আপনি কিন্তু গ্রিন স্ক্রিনের সাবস্ক্রাইব বাটন তৈরি করতে পারবেন। সেটা কীভাবে করবেন এটা দেখাবো আজকে। এটা খুব সংক্ষেপে দেখাতে হবে, মানে এটি খুব ছোট্ট একটি ভিডিও হবে, 2 মিনিটের একটি ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখবেন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। আর একজন কন্টেন্ট ক্রিয়েটর অবশ্যই চেষ্টা করে আপনাদেরকে ভালো মানের কিছু দেওয়ার জন্য, যেখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারেন। আর যারা আসলে যে যত কিছুই করুক না কেন, সব কিছু কিন্তু টিউটোরিয়াল থেকে জেনে শুনেই তারপরে সব কিছু করে। টিউটোরিয়ালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রত্যেকটি বিষয়ের জন্য। সো আচ্ছা, যাই হোক, আমরা শুরু করি আমাদের ভিডিও। আমরা ছোট্ট একটি ভিডিওর জন্য এত কথা বলে লাভ নেই। সো এখানে বেনিমি সফটওয়্যার ওপেন করার পরে আপনারা একবারে লেফট সাইডে নিচে একটি প্লাস আইকন দেখবেন। প্লাস আইকন দেখার পরে এখানে একটি আপনার প্রজেক্টের নাম দিবেন। তো আমরা গ্রিন স্ক্রিন দেই, আপাতত গ্রিন স্ক্রিন দেই। দেন ক্যানভাস সাইজ আগের যেরকম এরকম থাকবে, অথবা আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন যে কোনো একটা। আমরা এবার ক্রিয়েট মুভিতে ক্লিক করব। দেন হোয়াইটবোর্ড অ্যানিমেশন এসে গেছে। হোয়াইটবোর্ড অ্যানিমেশন আসার পরে আপনি হোয়াইটবোর্ডের অ্যানিমেশনের কালারটা চেঞ্জ করে নিতে পারবেন। এখান থেকে কালারটাকে আপনি চেঞ্জ করে নিতে পারেন। যেমন আমি এটা দিলাম, হ্যাঁ, কালারটা গ্রিন স্ক্রিন হয়ে গেছে। হ্যাঁ, তো এখান থেকে যখন কালারটা গ্রিন স্ক্রিন হয়ে গেছে, এখানে আপনার প্রথমত যে কাজটা করতে হবে, আমরা কিন্তু এখানে কোনো হ্যান্ডরাইটিং ইউজ করব না। হ্যান্ডরাইটিং ইউজ না করাটাই আমাদের জন্য বেটার হবে। আর কেউ যদি চান তাহলে হ্যান্ডরাইটিং ইউজ করতে পারেন পাশে যে টুলসগুলো আছে সেগুলো থেকে, কারণ এর আগের ভিডিওতে আমি অনেক কিছু দেখিয়ে দিয়েছি। সো এখান থেকে আর অত বেশি কিছু দেখানোর প্রয়োজন পড়বে না। আর আপনি চাইলে এখান থেকে টোনগুলো ইউজ করতে পারেন, মানে নিজের ভয়েস ওভার দিলেও দিতে পারেন, অথবা আলাদা কোনো নিজের কোনো অডিও ট্র্যাক থাকলে, মানে রেকর্ড করা থাকলে সেগুলো দিতে পারেন। তো আমরা এখানে হ্যান্ডরাইটিং যেহেতু ইউজ করতেছি না, আমাদের হ্যান্ডরাইটিংয়ের প্রয়োজন পড়তেছে না আপাতত। আমরা এখানে এই সিম্বল আইকনটিতে ক্লিক করলাম, এখানে লটিয়াতে ক্লিক করলাম। লটিয়াতে ক্লিক করার পরে আপনারা একটি অপশন দেখবেন, এই যে সাবস্ক্রাইব নামক একটি অপশন আছে, এই যে দেখতে পাচ্ছেন, লাইক সাবস্ক্রাইব একসাথে। তো আমরা এটাকে একটা কাজ করব, এটাকে যেহেতু এটা একটি অনেকটা ছোট দেখা যাচ্ছে, তো আমরা এটি ডিউরেশনটা একটু বাড়াবো। ডিউরেশনটা একটু বাড়িয়ে দেবো, যার জন্য যাতে একটি ভিডিওতে যথেষ্ট সময় এটা নিতে পারে। সাইজটাকে একটু বড় করি, আচ্ছা, আমরা আগে প্লে করে দেখি সাইজটাকে বড় করলে প্লে করলে কি আসে। খারাপ না, ঠিক আছে, ভালোই। ওয়াও, অ্যামাজিং ব্যাপার স্যাপার, ভালোই লাগতেছে আমার কাছে। আর যাই হোক, এখানে আরও একটি বিষয়ে কথা বলে রাখি, যেহেতু আমরা গ্রিন স্ক্রিনটা করলাম, এর ফাঁকে আরও একটি বিষয় আমরা করতে পারি। এখানে আমরা একটি টেক্সট অ্যাড করতে পারি। টেক্সটটা অ্যাড করে নিই। আমি আমার চ্যানেলের নামটা দিচ্ছি অনলাইন A to Z। এফটি দিতে পারতাম, এফটিতে ফিউচার টেকনোলজি। যাই হোক, এফটিটা দিলাম না এখন। আমার মানে ফিউচারে আমার একটি টার্গেট আছে যে অনলাইন A to Z এর পর আমি এফটিটা অ্যাড করব, এই জন্য এফটির কথাটা বললাম। যাই হোক, আমরা এটা ইনসার্ট করি।
এটা ইনসার্ট করার পরে এটা যেহেতু আমাদের ব্ল্যাক কালারে আসছে, আমরা এই টেক্সটটাকে অবশ্যই উপরে রাখার চেষ্টা করব। এটাকে নিচে রেখে এটাকে উপরে রাখার চেষ্টা করব। দেন আমরা প্রথমত আগে এটাকে একটু নিচে নামানোর চেষ্টা করি, সাইজটা ঠিক করে নিই। দেন তারপরে আমরা এই যে আমাদের টেক্সটটাকে অবশ্যই আমরা রেড কালার করাটাই বেটার হবে। তো আমরা এখানে কালারে ক্লিক করলাম, কালারে ক্লিক করার পরে বিভিন্ন কালার আসবে, আমরা রেড কালার চয়েস করি, রেড কালার চয়েস করলাম। দেন এটাকে অবশ্যই বোল্ড করা যায় না, মানে বোল্ড করার সিস্টেমটা নেই। সাইজটাকে একটু তো সাইজটা তো তেমন একটা বড় হচ্ছে না। যাই হোক, এটাকে আরো একটু ক্লোজ করি, তাহলে ক্লিয়ার হবে। আর টেক্সটটাকে একটু দেখি অন্য কোনো টেক্সট, বোল্ড আকারের কোনো টেক্সট পাওয়া যায় কিনা, সেটা আর একটু বেটার হবে। বোল্ডের কোনো টেক্সট পেলে, যেমন এটি দিয়ে দেখি, এটিতে আমরা সাইজটাকে একটু কমালে কি, হ্যাঁ এই তো, ও গুড, ওয়াসাম ওয়াসাম, ভালোই লাগতেছে। আসলে বেনিমি দিয়ে গ্রিন স্ক্রিন, এটা অবাক করার মতো, আমার হঠাৎ করে মাথায় এখন এলো, এই জন্য আমি এটা করলাম। যাই হোক, এটা আমরা রেন্ডার করব। রেন্ডার করার আগে অনুরোধ করব ঠিক সেম এভাবে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি এটির ডিউরেশন অবশ্যই আমার অনলাইন A to Z এর ডিউরেশন যেটা থাকবে, সেটা ওই ডিউরেশন আর এই ডিউরেশন একই থাকতে হবে। কারণ ডিউরেশন যদি দুটো একই না থাকে তাহলে কিন্তু প্রবলেম হবে। আমার এখানে এটা 20 সেকেন্ড, ওটাও তো অবশ্যই 20 সেকেন্ড করে দিতে হবে, তাই না? তো আমি এটাও 20 সেকেন্ড করে দিলাম। হ্যাঁ, তো ঠিক আছে, এটুকুই। এবার আমরা একটু প্লে করে দেখি আসলে এটিতে বাবা, চ্যানেলের নামটাই তো এখন আসতেছে না, যেটার জন্য করলাম। চ্যানেল নামটা কি হাফ টাইম পরে আসবে? আমি তো ইয়ে করিনি। ও যাই হোক, এটাও মোটামুটি ভালো, খারাপ না। অনলাইন A to Z সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করবো আপনাদেরকে। যাই হোক, এটা আমরা রেন্ডার করি। একবার নিচের যে ক্যামেরার যে অপশনটা দেওয়া আছে সেটাতে ক্লিক করবেন, গ্রিন স্ক্রিন, আচ্ছা গ্রিন স্ক্রিনের উপরেই করি। মেক মুভিতে ক্লিক করবেন, মেক মুভিতে ক্লিক করার পরে এটা রেন্ডার হবে। আচ্ছা, এটা রেন্ডার হওয়ার পরে আমি আরও একটি কাজ দেখাবো। মানে আমার এখানে সম্ভবত একটা জিনিস মিস্টেক হচ্ছে কিনা সেটা আমি এখনো খেয়াল করতে পারিনি। যাই হোক, মিস্টেক তো মানুষের থাকতেই পারে, স্বাভাবিক। যেমন আমার অনলাইন A to Z লেখাটা কিন্তু অনেক পরে আসতেছে, এটা কিন্তু সাথে সাথে আসলে অনেকটা বেটার হতো, তাই না? তো অবশ্যই হয়তো এটা মানে ডিফল্ট সিস্টেম আসছে, কারণ আমি তো এটার আদারওয়াইজ আর অন্য কোনো কিছু চেঞ্জ করে নেই। তো আমরা এখান থেকে ব্যাক দিই, আমরা ব্যাক দিয়ে আমরা আমাদের অনলাইন A to Z এর ডিউরেশনের দুটো সব কিছুই তো ঠিকই, এডুকেশন ঠিক, এটার এডুকেশন কি দেখি, সব কিছুই ঠিক আছে। এটা মানে ডিফল্ট যে সিস্টেম ওই সিস্টেমেই আসছে। যাই হোক, আমরা প্রজেক্টটা একটু সেভ করে রাখি, এটা আমাদের কাজে আসবে। তো দেন ভিডিও এ পর্যন্তই। আর যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে রাখবেন, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন।